জয় গুরু জয় রাধেশ্যাম। আজকে সবাই আমরা শ্রী ভক্ত আঙ্গিনায় সমবেত হয়েছি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সর্বপ্রথম কথা বলো না, সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। প্রণাম নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। প্রণাম নিবেদন করছি সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রীচরণ কমল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে সবাই আমরা এই মহতী অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার কথারস আস্বাদন করার জন্য। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মন দিয়ে শুনবেন। এই জগতের মধ্যে যত রকমের দান রয়েছে, অন্নদান থেকে শুরু করে বস্ত্র দান থেকে শুরু করে যত রকমের দান এই জগৎ সংসারে বিদ্যমান রয়েছে, সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো ভগবানের কথামৃত দান, ভগবানের কথা দান করা। মন দিয়ে শুনবেন। যে জায়গার মধ্যে আজকে আমরা সমবেত হয়েছি, আমার ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার কথা শ্রবণ করার জন্য। শাস্ত্র বলছেন জগৎ সংসারে যত রকমের দান, সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো ভাগবত কথা দান করা। কি দান করা সবাই বলে? এই যে আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছে, মচিত্তা মদগৌত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। যখন আমরা আমাদের মন চিত্ত গোবিন্দ চরণে আমরা নিয়োজিত করতে পারবো, তখন সর্বদা আমরা একে অপরের মধ্যে গোবিন্দের কথা আলোচনা করব। তখন সর্বদা আমরা একে অপরের মধ্যে রাধারানীর কথা আলোচনা করব। আর শাস্ত্র এই কথাগুলোকে বলছেন সৎসঙ্গ। দেখবেন আমরা একটা শব্দ ব্যবহার করি না, সৎসঙ্গ ব্যবহার করি কিনা বলেন? সৎসঙ্গ মানে কি আগে জানতে হবে। হাজারো লোক বসে আছে, সেই হাজারো লোক বসে থাকার পরেও যদি কৃষ্ণ কথা, গৌর কথা, রাধারানীর কথা আলোচনা না হয়, এটাকে শাস্ত্র সৎসঙ্গ বলে না। এটাকে বলছেন জনসঙ্গ তথা অসৎসঙ্গ। যেখানে গোবিন্দের কথা আলোচনা হয় না, যেখানে রাধারানীর কথা আলোচনা হয় না, এটা কখনো সৎসঙ্গ হতে পারে না। আর দুইজনও যদি এক জায়গায় বসে থাকে, এক জায়গায় বসে থেকে যদি আমার গৌর কথা আলোচনা করে, আমার রাধারানীর কথা আলোচনা করে, আমার ভগবানের কথা আলোচনা করে, শাস্ত্র বলছেন এটাকে সৎসঙ্গ। কি বলছেন? সৎসঙ্গ। এখন আমাদের জীবনে কোন সঙ্গ করা প্রয়োজন? সৎসঙ্গ। আমাদের জীবনে সৎসঙ্গ করা প্রয়োজন। আমরা যদি সৎসঙ্গ না করি, আমরা কখনো ভক্তি লাভ করতে পারবো না, কখনো পারবো না। এই কারণে ভগবান গীতায় বলছেন একে অপরের মধ্যে, ধরেন একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়েছে, সবাই কি একে অপরের মধ্যে কৃষ্ণ কথা বলতে পারে? সবাই কি রাধারানীর কথা বলতে পারে? সবাই কি ভগবানের কথা বলতে পারে? সবাই পারবে না। কারা পারবে? গীতায় ভগবান বলছে মচিত্তা মদগত প্রাণা, যে তার মন প্রাণ গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েছে, সেই ভক্ত দেখবেন একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হলে বলবেন জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরি বল, তারা বলবে। আর আমরা জাগতিকভাবে যখন আমাদের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হয়, দেখা হয়, আমরা কি এরকম কথা বলি? আমরা কি সবাইকে বলি? মায়েরা কি আপনারা বলেন জয় নিতাই, জয় গৌর, জয় রাধে?
আমরা বলি না। এখানে সৎসঙ্গ বলতে আমরা বুঝি যে জায়গার মধ্যে গৌর কথা হয়, যে জায়গার মধ্যে ভগবানের কথা হয়, যে জায়গার মধ্যে আমার রাধারানীর কথা হয়, সেটা হলো সৎসঙ্গ। আর আমাদের জীবনে একমাত্র অভিলাষ হওয়া প্রয়োজন, যেখানে সৎসঙ্গ হবে, যেখানে রাধারানীর ভক্ত সঙ্গ হবে, আমরা যেন সেই জায়গায় অবস্থান করে আমরা যেন কিছু শিখতে পারি, আমরা যেন কিছু জানতে পারি। একবার একমাত্র সৎসঙ্গ গেলে মা জানা যায় মানব জীবনের সঠিক পথ কোনটা, মানব জীবনের কোন পথটা সঠিক, কোন পথটা বেঠিক। কোথায় গেলে জানা যায় এটা? ভক্ত সঙ্গে আসলে। কারণ ভক্ত সঙ্গে আসলে ভাগবত কথা আলোচনা হয়, গৌর কথা আলোচনা হয়, সেই আলোচনা শুনে আমরা বুঝতে পারি মানব জীবনের একমাত্র সঠিক পথ হলো গৌর গোবিন্দের ভজনা করা, গৌর গোবিন্দের ভজনা করা। সেই সঠিক পথে যদি, মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, আমরা যদি ধাবিত না হতে পারি, শাস্ত্র বলছেন এটা কোনো মানুষের জীবন হতে পারে না। মানব জীবনের একমাত্র সঠিক পথ হলো গোবিন্দ চরণ লাভ। কোন চরণ লাভ? মা মন দিয়ে শুনবেন, গোবিন্দ চরণ লাভ হলো মানব জীবনের একমাত্র সঠিক পথ। আর বেঠিক পথ কোনটা? যে পথে আমার ভগবানের নাম আলোচনা হয় না, যে পথে চললে ভক্ত সঙ্গ আমরা করি না, যে পথে গিয়ে আমরা ভগবানকে ভুলে গেলাম, সেই পথটা আমাদের জীবনে হলো বেঠিক পথ। এটা কখনো উচিত নয়। আমাদের উচিত হলো আমরা যেন সঠিক পথ, যে পথে চললে আমি রাধারানীর অনুসন্ধান পাবো, যে পথে চললে আমি অনুসন্ধান পাবো আমার গৌর চরণের, যে পথে চললে আমি অনুসন্ধান পাবো যে কোন পথে গেলে আমার ভগবানের আমি দেখা পাবো, কোন পথে চললে আমি আমার সঠিক গন্তব্যস্থল ভগবত ধামে আমি পৌঁছাতে পারবো। একবার এবং এগুলো জানতে গেলে মা তোমাকে বিশেষভাবে জানা প্রয়োজন। এই যে সৎসঙ্গ, এটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের খুবই কমে যাচ্ছে। মা মন দিয়ে শুনবেন, শিলরূপ গোস্বামী পাদ তার উপদেশামৃত গ্রন্থে তিনি খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন। মা মন দিয়ে শুনবেন, ভক্তি যে আমাদের ভিতরে আছে, এই ভক্তিটা নষ্ট হয়ে যায় ছয়টা কারণে। কয়টা কারণ? ছয়টা কারণে। ছয়টা কারণে আমাদের হৃদয়ে যে গোবিন্দের প্রতি ভক্তি, রাধারানীর প্রতি ভক্তি রয়েছে, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কয়টা কারণ? ছয়টা কারণ। ছিল রূপ গোস্বামী পাদ তার উপদেশামৃত গ্রন্থে তিনি বলছেন, এই ছয় কারণের মধ্যে প্রথম যে কারণ সেটা হলো অত্যাহার। কি আহার গো মা? মানে অধিক আহার। অধিক আহার মানে বেশি বেশি খাবার গ্রহণ করা। আমাদের শাস্ত্র বলছেন দুইটা কারণে আমাদের আয়ু নষ্ট হয়। কয়টা কারণে? অধিক বলা এবং অধিক খাওয়া। এই দুইটা কারণে কি নষ্ট হয়? আয়ু নষ্ট হয়। মন দিয়ে শুনবেন, বলছেন ভক্তির এই যে প্রতিকূলতা, এগুলো যদি আমরা ত্যাগ না করতে পারি, কখনো গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো না। এই কারণে মন দিয়ে শুনবেন, অত্যাহার মানে শুধু অধিক আহার করা নয়, অধিক ভোগ করা, এটাকেও বোঝায়। অধিক ভোগ করা, ভোগ মানে কি বোঝেন? আসক্তি। সংসারের মধ্যে অত্যাধিক পরিমাণে আসক্তি, সেটা জিনিস হোক, সেটা স্বর্ণ হোক, সেটা অলংকার হোক, সেটা জায়গা জমি হোক, এই যে অতিরিক্ত ভোগের যে আকাঙ্ক্ষা, এটা যদি হৃদয়ে থাকে, তোমার হৃদয় থেকে ভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। একবার তারপরে বলছেন দ্বিতীয় হলো প্রচেষ্টা, মানে যারো, মন দিয়ে শুনবেন, মানে এই যে জাগতিক, জড় জাগতিক লাভের জন্য প্রচেষ্টা, জড় জাগতিক প্রতিষ্ঠা। শাস্ত্র বলছেন প্রতিষ্ঠাটা কি গো মা? প্রতিষ্ঠা মানে হলো আমার বাড়ি, আমার ঘর, সবকিছু আমার। আমার মহাপ্রভু বলছেন এই প্রতিষ্ঠা হলো শূকরের বিষ্ঠার সমান। ভক্তদের এই আমার বলে প্রতিষ্ঠা করা উচিত নয়। ভক্তরা বলবে সবকিছু কার? সবকিছু কার মা? গোবিন্দের, রাধারানীর। ভক্তরা এটা কখনই বলবে না যে এই জগতে আমি প্রতিষ্ঠিত হয়েছি, এই জগতে সবকিছু আমার। ভক্তরা এটা বলে না, কারণ ভক্তরা ভাবে যে আমার মহাপ্রভুর বচন, আমার মহাপ্রভু বলছেন প্রতিষ্ঠা হলো জড় বিষ্ঠার সমান। একবার শূকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন ওই প্রতিষ্ঠাকে। এই কারণে ভক্তরা আমার বলে কখনো প্রতিষ্ঠা করে। ভক্তরা ভাবে যে এই জগৎ সংসারে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সমস্ত কিছুর মালিক হলো একজন। তিনি কে? তিনি হলো ভগবান। তিনি হলো আমার ভগবান, আমার গোবিন্দ। এই কারণে আমি হলাম তার দাস, আর দাস হিসাবে আমার করণীয় হলো আমি যেন সর্বদা সর্বক্ষণ যেন আমি গোবিন্দ চিন্তন, গোবিন্দের নাম স্মরণ করতে পারি। মা কয়টা হয়েছে? দুইটা। কয়টা হয়েছে? অত্যাহার। এটা শুনেছেন? ভালোভাবে লক্ষ্য করবেন না। যদি লক্ষ্য না করতে পারেন মা, ভক্তিটা নষ্ট হয়ে যাবে। মন দিয়ে শুনবেন মা, ভক্তি জিনিসটা আমাদের জীবনে পরম সম্পদ।
আমরা ভাবি টাকা পয়সা গড় বাড়ি 2 কোটি আছে ব্যাংকে, 4 কোটি আছে, এটা হলো পরম সম্পদ, আমাদের ধারণা। শাস্ত্র বলছেন পরম সম্পদ হলো ভক্তি। যেই ভক্তির মাধ্যমে, যে পরম সম্পদের মাধ্যমে ভগবানের চরণ পাওয়া যায়, যাকে পেলে জীবনে আমার আর কিছু পাওয়া বাকি থাকে না, যাকে লাভ করলে আমার জীবনের সমস্ত অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যায়, তিনি হলো ভগবান। আর তাকে পেতে গেলে যে সম্পদের প্রয়োজন, সেই সম্পদটা কি গো মা? ভক্তি। সেই সম্পদ কি? সেই সম্পদ হলো ভক্তি। এই কারণে ওই ভক্তিটা নষ্ট হয়ে যায় আহার, মানে অধিক আহার, অধিক বুক করা, অধিক জমি জায়গা কিনা, এই যে আকাঙ্ক্ষাটা হৃদয়ে, এই আকাঙ্ক্ষার জন্য আমাদের ভক্তি নষ্ট হয়ে যায়। তারপরে কি বলছে জানো? প্রজল্প, আজে বাজে কথা বলে। আমার কিছু মা আছে, কিছু বাবা আছে, আজে বাজে কথার আসর হলে সেই জায়গা থেকে উঠতে আর মন চাই, এমন আছে কি না? যত আজে বাজে কথা বলবেন ভক্তি তত নষ্ট হয়ে যায়। মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে। কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলছেন আজে বাজে কথা, মানে কৃষ্ণ কৃষ্ণ কথা বিহীন যে আজে বাজে কথা, যে কথার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কথা বলা যাবে যদি বেশি বেশি বলো, তোমার হৃদয় থেকে ভক্তি অন্তর ধ্যান হয়ে যাবে, মানে ভক্তি চলে যাবে। এই কারণে ধ্যান দিয়ে শুনবেন। আজে বাজে কথা মানে প্রজল্প, যেখানে আজে বাজে কথা হয়, যেখানে গোবিন্দের কথা হয় না, রাধারানীর কথা হয় না, মা সেই জায়গায় তাকিও না। যদি তাকার মন চাই, যদি বলতে মন চাই, মনে করবেন আস্তে আস্তে ভক্তি তোমার হৃদয় থেকে চলে যাচ্ছে। এরকম আছে না আমাদের? আপনি বুঝবেন মা, আমার কথাগুলো একটু শুনবেন। যারা আজে বাজে কথা বেশি বলে, বিশেষ করে মালা নিয়ে বলে, বিভিন্ন কিছু ভাবে বলে মা, তাদের মনে করবেন হৃদয়ে ভক্তি নাই। কি নাই গো মা? মানে ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন ভক্তি না থাকলে কি ভগবানের নাম আবার করে কেউ? বলতে পারেন না। ভক্তি আছে মা, কোন ভক্তির মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায় মা? ভক্তি তো সবারই আছে। যে ভগবানকে নিয়ে মস্করা করে সেও তো ভগবানকে প্রণাম দেয় না। যে ভগবানকে মানে না সেও তো দেখবেন মাঝে মধ্যে ভগবানের কাজ করার অনুমতি দেয় না, ভগবানের কাজ করতে বলে না, ভগবানের কাজ করে না। ভক্তি দেয় কি না বলেন? দেয়। কিন্তু এই ভক্তির মাধ্যমে কি পাওয়া সম্ভব? যে ভক্তির মধ্যে ত্যাগ বৈরাগ্য নাই, যে ভক্তির মধ্যে ত্যাগ বৈরাগ্য নাই, সেই ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। ত্যাগই করতে পারলে না ভগবানকে ভালোবেসে, বলছেন কামনা ত্যাগ করা প্রয়োজন। গীতায় বলছেন লোভ ত্যাগ করা প্রয়োজন, অসৎ সঙ্গ ত্যাগ করা প্রয়োজন। এখন তুমি যদি গীতার কথা শুনে এই অসৎ সঙ্গ ত্যাগই না করতে পারলে তুমি কিসের ভক্ত হলে? তোমার মধ্যে কিসের ভক্তি? এখানে মন দিয়ে শুনবেন মা, 2 প্রকারের জীব আছে। জীব কয় প্রকার? এক প্রকারের জীব স্বর্গ থেকে মর্ত্যলোকে আসে, আরেক প্রকারের জীব নরক থেকে আসে। বুঝবেন কিভাবে কে স্বর্গ থেকে এসেছে, কে নরক থেকে এসেছে? বুঝবেন কিভাবে? যে স্বর্গ থেকে জীব এসেছে সেটা বোঝা যায় তার আচরণের মাধ্যমে। তার ভিতরে ভক্তি থাকবে, তার আচরণ সুন্দর হবে, তার ভাষা হবে মিষ্ট ভাষা, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভগবানের ভক্তি করবে, ভগবানকে ডাকবে, আরাধনা করবে, সকলের সঙ্গে মিলেমিশে চলবে। ওই রকম জীব যারা আছে আমাদের সমাজে, বুঝবেন তারা কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে। আর নরক থেকে কোন জীব এসেছে? যেটাকে বলা হয় নারকীয় জীব, মানে নরক থেকে শাস্তি যন্ত্রণা ভোগ করে ভগবান আবার কৃপা করে জন্ম দিয়েছে। ওই রকম জীব। বুঝবেন কিভাবে? আচরণ ভালো নয়, ভগবানকে মানে না, ভগবানের কাজ করতে মস্করা করে, আছে কিনা বল? মন দিয়ে বলুন। শাস্ত্র বিধান, আপনার পরিবার কাজ করবে, আপনি বিভিন্ন রকমের কথাবার্তা বলবেন, পরিবারকে বাধা দেয়, নিজেও ভালোভাবে ভগবানকে ডাকে না, আর যারা করতে চায় তাদের বাধা দেয়। তারা কি জীব গোমা? তারা হলো নারকীয় জীব, মানে নরক থেকে এসেছে। ওই যে নরকের যন্ত্রণাগুলো মস্তিষ্কের মধ্যে এখনো রয়ে গিয়েছে, যার কারণে কেউ ধর্মকর্ম করতে চাইলে আমরা বাধা দিই, যার কারণে আমরা নিজেও ভগবানকে ডাকি না, আমরা নিজেও ভালোভাবে এই গোবিন্দের পথে আমরা আসি। কয় প্রকার জীবের কথা বললাম? মন দিয়ে শুনছেন তো মা? মন দিয়ে শুনবেন কথাগুলো মা। এই কারণে বলছেন যে জীব সে আমার ভগবানকে ডাকে, সকলের সঙ্গে মিষ্টভাষী, ভালোভাবে কথা বলে। মা ভক্তের একটা লক্ষণ হলো ভাষার মধ্যে মিষ্টতা থাকবে। কি থাকবে গো মা? মিষ্টতা মানে বোঝেন মিষ্টি কথা, তেতু কথা নয়। তেতু কথা অনেকে বলে না, বলে কিনা তেতু কথা? অনেকের ভাষার মধ্যে দেখবেন তেতু কথা। কিভাবে ভক্তের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, অনেকেই বলে ওর মুখের ভাষাটাই এরকম, সবসময় এমনি কথা বলে।
আছে না এরকম অনেক? যারা ভক্ত হবে, মন দিয়ে শুনবেন, যাদের হৃদয়ে ভক্তি থাকবে তাদের মুখের ভাষার মধ্যে মিষ্টতা থাকবে। কি থাকবে গো? মিষ্টতা থাকবে, মানে মিষ্টি ভাব, এমন ভাবে কথা বলবে যেন সবাই তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, বলবে আরে লোকের ভাষাটা তো অনেক ভালো, ওর মুখের ভাষা এত সুন্দর, এত ভালো। এভাবে তো মানুষের মন জয় করতে হয়। একবার প্রেম। তো বলছিলাম কি, অত্যাহার, যার কারণে ভক্তি নষ্ট হয়ে যায়। তারপরে বলছি প্রজল্প, আজে বাজে বেশি কথা বলা যাবে না। তারপরে বলছে নিয়মাগ্রহ, এটা দুই প্রকারের হয়। কয় প্রকারের হয় গো মা? দুই প্রকারের হয়, মন দিয়ে শুনবেন। এর প্রথমটা হলো শাস্ত্রের নিয়ম না মানা। কি গো মা? শাস্ত্রের নিয়ম না মানা। আরেকটা আছে মা, মন দিয়ে শুনবে, এটা আমাদের সমাজে বেশি দেখা যায়। এটা হচ্ছে কুটিনাটি বিভিন্ন কিছু দেখা, এই বুঝি এই হয়ে গেল, এই বুঝি আমাকে চুয়ে দিল, এই বুঝি আমার তালের মধ্যে ধরে নিল, এরকম আছে না অনেকে? এটা কিন্তু শাস্ত্রের কথা। শ্রীরূপ গোস্বামী পাদ তার উপদেশামৃত গ্রন্থে তিনি বলছেন, এই যে নিয়মাগ্রহ, মন দিয়ে শুনবেন, প্রথম হলো শাস্ত্রের নিয়ম না মানা। শাস্ত্র বলে শুনো না, শাস্ত্র বলে মানো না। শাস্ত্রে এক কথা বলে বলে আমি আগে এরকম ভাবে করে এসেছি, এখনো আমি করবো, অথচ শাস্ত্রের সাথে মিল নাই। বলে না মা? অনেকে বলে, কিন্তু আমি শুনি মা, অনেকে বলে যে আগে তো করছি, এখন আর যাক, যেভাবে চলছে সেভাবেই চলুক। না মানলে আমার কিছু আসবে যাবে না, তোমারই ক্ষতি হবে। যদি না মানো, এটা তোমার শাস্ত্র সিদ্ধান্ত, না মানলে এটা কখনো হয় না। মা মন দিয়ে শুনবে। তারপরে হচ্ছে নিয়ম, অত্যাধিক নিয়ম, কুটিনাটি পরিহারী, একান্ত হইয়া কৃষ্ণ ভজন। এই বুঝি প্রসাদী হয়ে গেল, এই বুঝি আমাকে চুয়ে দিল, এটা ত্যাগ করতে হবে মা। এই বুঝি আমার তালার মধ্যে কেউ ধরে নিল, এই বুঝি আমার হাতের মধ্যে প্রসাদ, আমাকে কেউ যারা মাংস বুঝি, যারা আমিষ বুঝি, তারা আমাকে ধরে নিল। এই যে নিয়মাগ্রহ, এই নিয়ম, এত নিয়ম মা করতে নাই। মন দিয়ে শুনবেন মা, নিয়ম করা যায়, কতটুক করতে হবে এটাও জানা প্রয়োজন। নিয়মের প্রতি আসক্ত হয়ে আপনি এতই নিয়ম করেন, আপনি ভুলে গেলেন জীবনের উদ্দেশ্য কি, খালি শুধু নিয়ম নিয়ম করে গেলেন, আর ভগবানকে পাওয়া যে উদ্দেশ্য এটা ভুলে গেলেন, হবে না। এত কিছু করবেন না মা, মন দিয়ে শুনবেন। কুটিনাটি, শাস্ত্রের কথা, কুটিনাটি পরিহারী, একান্ত হইয়া কৃষ্ণ ভজন, রাধারানীর ভজন করো। এভাবে করতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে বলছে জনসঙ্গ। জনসঙ্গ মানে কি? আজে বাজে সঙ্গ ত্যাগ করো। আজে বাজে সঙ্গ, যেখানে গৌর কথা নাই, কৃষ্ণ কথা নাই, রাধারানীর কথা নাই, সেই সঙ্গ ত্যাগ করো। একবার আমার মায়েরা, অনেকে বিকালে আপনারা পথ ভ্রমণে বের হন না অনেকে? পথ ভ্রমণ মানে বুঝেন, রাস্তায় হাঁটতে বের হন। আমি সকলের চরণে বিনম্র নিবেদন, কথা তো বলতেই হবে, সাংসারিক জীব। আপনারা বাজারে কাউন্টার পাওয়া যায়, মন দিয়ে শুনবেন। মালাটা না নিয়ে মালাটা গড়ে নেওয়ার চেষ্টা করবেন, মন দিয়ে শুনবেন কথাগুলো। ছোট কাউন্টার পাওয়া যায়, 40-50 টাকা বিক্রি হয়, বাজারে চক বাজার আছে। কাউন্টারটা হাতের মধ্যে নিবেন মা। কাউন্টারটা নেওয়ার পরে রাস্তার মধ্যে বের হবেন। আপনি কত মাঝে মধ্যে বলবেন, মাঝে মধ্যে রাধে রাধে বলে চাপ দিবেন। আপনি কত বলবেন, মাঝে মধ্যে হরে কৃষ্ণ বলে চাপ দিবেন। মা নিবেন কিনা বলেন না আওয়াজ দিয়ে? আপনার তো বের হবেন মা, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন, কাউন্টার রাখলে তোর অসুবিধা নাই। অসুবিধা আছে কি? বাজারে আছে মা, কিনবেন মা, কিনে এটাকে হাতের মধ্যে রাখবেন। মালাটা নিয়ে সর্বদা সমস্ত জায়গার মধ্যে যাওয়া যায় না, রাস্তার মধ্যে কত অসুচি জায়গা থাকে অনেক সময়, এটা নিয়ে না যাওয়াটা অনেক ভালো। মন দিয়ে শুনবেন। এই কারণে মালাটা চেষ্টা করবেন ঘরে নেওয়ার জন্য, আর কিছু যদি তাকেও মালা কাউন্টারের মধ্যে করে নেবেন। একবার প্রেম মন দিয়ে শুনবেন। পাঠিয়ে এসেছেন, আমি বলে দিচ্ছি, এখন শুনবেন। কাউন্টার রেখে দিবেন হাতের মধ্যে, কাউন্টার রেখে দিবেন। আস্তে আস্তে মাঝে মধ্যে কি করবেন, বেশি দাম কি? এখন আপনারা অনেকে বলতে পারেন মালা স্যার কাউন্টারে না লাভ নাই, একবার পেন্সিল এটা আনবেন মা, এটা কি বেশি দাম? আওয়াজ নাই, এটা কি বেশি দাম? বেশি দাম নয় মা, এটা পাওয়া যায়। এটা এনে কাউন্টারে জব করবেন, রাধা রাধা রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংখ্যা, আমার কথা শুনো, কথা বলো না, এটা উঠবে, এখানে শুনে যাও। আপনাকে সংখ্যা গণনা করতে হবে না চাপ দিলে হবে? এটা রাখার অর্থ হচ্ছে ভগবানকে মনে রাখা। আপনি আমাকে বলতে পারেন কি ভগবান কি আমি এমনিতে ভুলে যাই? আমার যেটা উপলব্ধিতে হয়, আমার যখন কাউন্টার হাতে থাকে তখন আমার মনে হয় কৃষ্ণ নাম করা উচিত, আর যখন না থাকে এমনিতে দেখবেন অনেক সময় হেঁটে যায়, নাম হয় না অনেক সময়। আমার ভাবনাতে আসে, আমি সেদিন রাস্তা দিয়ে গেলাম, ব্রাহ্মণবাড়ি গেলাম, কাউন্টারটা হাতে রাখলাম, দেখা গিয়েছে আসার সময় হাতে নাই, নাম তো হয় নাই। সত্যি নাম হয় না, সত্য কথা বলছি, হয় নাই। যখন গিয়েছিলাম সকালে হাতে ছিল, নাম হয়েছে, আর যখন আসলাম ব্যাগের মধ্যে ছিল, নাম হয় নাই। এটার অর্থ হচ্ছে এটা রাখলে মনে পড়বেই পড়বে, এটা রাখলে মানে 10টা কথা বলে একবার চাপ দিতে মন চাইবেই চাইবে।
এটা আমার উপলব্ধিতে এসেছে, এই জন্য বললাম। এটা রাখবেন, এটা রেখে কোনো জায়গায় গেলেন, সেটা বাজার হোক, যে কোনো জায়গা হোক, দেখবেন অতিরিক্ত নাম হয়ে যাবে। গণনার প্রয়োজন। অনেকে বলতে পারেন মা যে বাবা আমি তো জানি না, ওই যে সংখ্যা তো আমি জানি না, পড়ালেখা নাই। তোমার এটা রাখার অর্থ হচ্ছে সংখ্যা তুমি দেখবে না, তোমার এটা রাখার অর্থ হচ্ছে চাপ দিবে, এবং তোমার যেন সর্বদা কৃষ্ণ চিন্তা হয়, এটা দেখলেই যেন ভগবানের কথা মনে পড়ে। এইরকম উদ্দেশ্য নিয়ে হাতের মধ্যে রাখবেন। রাস্তায়, কথাটা মন দিয়ে শুনবেন, মানে রাস্তার মধ্যে মালাটি নিয়ে বের হবেন না। আপনার সাধুকে দেখবেন, সাধুকে দেখবেন, অনেক সময় বলে সাধুরা যে এমন করে, সাধুর মন আর আমার মন কি এক? আমি যখন রাস্তায় বের হব, সাধুরা মানুষকে দেখলো কৃষ্ণ চিন্তায় থাকবে, আর আমার অমুক মানুষকে দেখলো অমুকের মারা দিতে ইটা করে, এমন কাজ করে, আসবে না? অবশ্যই আসবে মা, এটা আমার মনে হয়। এই জন্য মন দিয়ে শুনবেন, এবং নামের মধ্যে অনেক সময় কথা বলতে গিয়ে দেখবেন আমাদের একটা মিস্টেক, মানে ভুল হয়ে যাবে। এই জন্য কথাটা শুনবেন, এটা রাখবেন। কাজ করো, যাই করো, এটা হাতের মধ্যে ছোট মা, বেশি ভারও নয়, বেশি ওজনও নয়, ছোট রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাজ করতেছো, রেখে দাও, আবার কাজ শেষ হয়েছে হাতে রাখো, এভাবে চাপতে থাকো। করা যায় কিনা? পিছনে আওয়াজ নাই, করা যায়? রাধে রাধে। মন দিয়ে শুনবেন। তারপরে বলছেন লল্লমা, মন দিয়ে শুনবেন, মানে বুগের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। বুক মানে বুঝেন, আসক্তি যেটাকে বলে। তীব্র আকাঙ্ক্ষা আছেন অনেকের, একটাই মনে একটা আশা আসিল স্বর্ণ পড়ার, আর মনে হয় জীবনে পড়তে পারতাম না। অনেকে আছেন এরকম, আশা আসলো গড়টারে এমন বড় করার, আর মনে জীবন হইতো না। এইরকম যে বুগের যে আকাঙ্ক্ষা, আমি বলছি কেন জানেন? প্রয়োজন আছে গড় বাড়ির, আমার গড় নাই। এখন আমি যদি হৃদয়, এই শুনেন, আমার যে গড় বাড়ি ছোট, মন দিয়ে শুনবেন, সাক্ষাৎ বেশি শুনে বসে, যদি এগুলো বলতে না বলছি, আমি দিনে মনে হয় এমনও দিন চলে যায় আমার একবারও এই চিন্তা আসে না যে গর্ত তোলা উচিত, উচিত না মা, যে তুলতে হবে। এই যে হৃদয় আকাঙ্ক্ষা, আমার মনে হয় কি এই আকাঙ্ক্ষা থাকলে ভক্তি দিবে, আস্তে আস্তে হৃদয় থেকে অন্তর ধ্যান হয়ে যাবে। মা, মা কোটি টাকার মালিক হয়ে আমাদের স্বপ্ন থাকে আরো হব মা, আর যারা 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 গরিব হয় তাদের স্বপ্ন থাকে লক্ষ টাকার মালিক হব। এটা হচ্ছে বর্তমান সময়ের আমাদের ধারণা। চাতলপাড়ের মধ্যে সর্বাধিক বেশি রায় সম্প্রদায়ের মধ্যে ধনী অনেক আছে, অনেক ধনী আছে, কোটি কোটি টাকার মালিক আছে, 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি 50 কোটি টাকার উপরে আছে কিনা? সবাই অনেক আছে মা। আমাদের করণীয় কি জানেন? এই যে এত টাকা হলো ভগবান দিল, এখন আমরা ভুলে গেলাম ভগবানকে, আমরা ভগবানের নামকে ভুলে গেলাম। যে দিতে পারে সে নিতেও পারে, নিতে পারে কিনা? সে নিতেও পারে। একটা রোগ দিলে এমনও রোগ হয় 1 কোটি 2 কোটি এমনি শেষ, ডাক্তার দেখাতে দেখাতে শেষ, এমনও লোক চাতলপাড়ি আছে, অনেক টাকা শেষ হয়েছে, অনেক টাকা। এই ভগবান পারে না এমন কিচ্ছু না। তুমি তো ভগবানকে ভুলে গেলে এত টাকার মালিক হয়ে। 2-3 কোটি কিছুই নয়। এটা পেয়ে এত গর্ব, ব্যাংকের মধ্যে এত টাকা, ব্যাংকের মধ্যে 2 কোটি রাখলে কয়েকদিন পরে হয়ে যায় 3 কোটি। এরকম হচ্ছে না অনেকে? এই যে আমাদের এত আসক্তি অর্থের প্রতি, সেই অর্থ কি যাবে তোমার সঙ্গে? তাহলে এত চেষ্টা কেন? আমাদের প্রয়োজন আছে না মা? একটা এই যে আজকে অনুষ্ঠানটা করলো, নিচে অনেক টাকা লাগবে, কারণ সে প্রসাদের আয়োজন করেছে, ফল এনেছে, অনেক টাকায় মোটামুটি যাবে। মন দিয়ে শুনবেন। তাহলে তার যদি সেই পরিমাণ সামর্থ্য না থাকতো, সে কি পারতো? আমাদের কথা হচ্ছে মা, অর্থর প্রয়োজন, অর্থটাকে ভগবানের সেবাতে, সাধুগুরু বৈষ্ণবের সেবাতে লাগাতে হবে। অর্থ কখনো বিফলে যাবে না। বেদে বলছেন 100 টাকা রোজগার করলে 20 টাকা দিতে হবে, বেদের কথা। ভাগবত বললো এত পারবে না কলিযুগের মানুষ, 100-র মধ্যে 10 টাকা দাও। এখন কোটির মধ্যে আমরা 10 টাকা দেই না সাধুকে, মন্দিরে দেই না। কোটি টাকা থাকলে আমরা দেই না, দেই মা? সাধুর কথা বাদ দিলাম, মন্দিরের কথা বলি। এই কারণে সকলের চরণে বিনম্র নিবেদন থাকবে, অর্থটা যদি ভক্ত সেবায় বৈষ্ণব সেবায় না লাগে, এই অর্থের প্রতি আমার লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়ে যাবে মা। লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়ে যাবে যদি একটু ভগবানের সেবায়, ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায় মাসে মাসে 500 টাকা 100 টাকা দিয়ে 2 জন ভক্ত 3 জন ভক্তকে আপনি প্রসাদ নাওই পাওয়াতে পারেন। কি হবে এগুলো দিয়ে মা? মন দিয়ে শুনবেন মা, এগুলো সামর্থ্য সবারই আছে মা, কিন্তু দিন থেকে দিন দানের থেকে আমাদের রুচি কমে যাবে মা। আমাদের রুচি কমে যাচ্ছে, আমরা দান কেউ করতে চাই, আর কিছু টাকা দান করলেও আমরা কি করতে চাই? আমরা প্রকাশ করতে চাই যে আমি দিয়েছি, এরকম ভাব, তাই না মা? এরকম ভাব। দেখো মা, মন দিয়ে শুনবেন, নিজে বলতে নাই যে আমার নামটা লিখে রাখো, তারাই লিখবে। অনেক সময় দেখা যায় যারা যথার্থ জ্ঞানী জন, তারা নিজের মহিমার কথা নিজে কখনো চড়াতে চাইবে না, কখনো চাইবে না। এটা ভাগবতে আছে বিধান। এটা করলে প্রতিষ্ঠিতা হয়ে যায়, মানে প্রতিষ্ঠা ভাব
মানে আমাকে নিজেকে মনে হবে প্রতিষ্ঠা, সবাই গিয়ে নামটা দেখবে অমুক রায় এত টাকা, দেখবে কিনা মা? যদিও এটা দেওয়ার প্রয়োজনও আছে, আমি যদি এখন বলি এটা আমার ভুল হয়ে যায়, প্রয়োজন আছে কেন? এগুলো দেখলে আগ্রহ আসে, আগ্রহ আসে। রঘুনাথজির আক্কার মধ্যে গিয়েছিলাম সেদিন, প্রত্যেকটা জায়গার মধ্যে এটা দেওয়ার মা দেওয়ার প্রয়োজন আছে, না দিলে মানুষ দিতে চাইবে না। অনেকে আছে, আবার অনেকে দিবে মা, অনেকে আছে। প্রত্যেকটা মানে প্রত্যেক মন্দির, হনুমান মন্দির থেকে শুরু করে প্রত্যেক মন্দিরে আলাদা আলাদা করে নেম প্লেট লাগানো আছে, প্রত্যেকটা মন্দিরের মন্দির শুনবেন মা। এই কারণে আমাদের করণীয় হলো আমরা নিজে চাইবো না যে আমার প্রতিষ্ঠা হোক, আমরা নিজে চাইবো না যে আমার প্রচার হোক, আমরা নিজে চাইবো না যে সমাজের সবাই আমাকে সম্মান করুক, আমাকে এইরকম ভাবে তারা সম্মান করুক, আমাকে অভিবাদন জানাক, এটা আমি কখনো চাইবো না। একবার প্রেম অহংকার জিনিসটা ভালো নয় মা, মন দিয়ে শুনবেন। সেটা যে কোনো প্রকার অহংকার, জ্ঞানের অহংকার হোক, অর্থের অহংকার হোক, এই অহংকারই হলো আমাদের পতনের মূল। যখন তোমার হৃদয় অহংকার আসবে মা, তুমি অনেক জানো, তুমি অনেক সুন্দর, তুমি অনেক পারো মা, এই সৌন্দর্য একদিন তোমার থাকবে না। একটা সময় ছিল মা, যখন তোমার যৌবন বয়স ছিল, তুমি কতই না সুন্দর ছিলে। এখন কি তোমার সেই সৌন্দর্য আছে? লক্ষ্য করে দেখবেন, আগের ছবিগুলো দেখবেন আর এখনের ছবির সঙ্গে মিলাবেন, এই যৌবন চিরদিন কারো থাকবে। এই জন্যই বলছেন পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন থাকবে না এই রঙের ভালোবাসা। এই যে সংসারের স্ত্রী পুত্র পরিজন ভালোবাসে, এগুলো থাকবে না মা, এগুলো কিচ্ছু থাকবে না। আমি যদি এখনো বুঝতে না পারি আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কি জন্য আসলাম এই জগতে, আমার জীবন থেকে এতটা সময় চলে গেল, আমি কি আমার ভগবানকে ভালোভাবে ডেকেছি? আমি কি আমার যিনি পরম আপন, যিনি আমাকে এই জগৎ সংসারে কৃপা করে করুণা করে আমাকে এই জগৎ সংসারে পাঠিয়েছেন, আমি কি তাকে দেখেছি এখনো ভালোভাবে? প্রশ্ন করবেন মা। জীবন নামক সূর্য অস্ত চলে যাবে, আর বেশি দিন দূরে নয়, বেশি দিন দূরে নয়। একদম নিমিষের মধ্যে যখন মৃত্যু আসবে, সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যাবে, তোমার অস্তিত্ব একেবারে শেষ। এই কারণে এখনো সময় আছে, ভগবানের নাম নিয়ে প্রস্তুত থাকো যে যখনই মৃত্যু আসবে যেন তাকে ডেকে এই জগৎ থেকে আমি বিদায় নিতে পারি, তার নাম করে যেন এই জগৎ থেকে আমি বিদায় নিতে পারি। অহংকার করিও কিচ্ছু না, জ্ঞানের অহংকার করিও না। যার ভিতর পরিপূর্ণ সে কিন্তু বেশি বাজে না। যে বলে না যে ফাঁকা কলসি কি করে বেশি গো, বাজে বেশি, বলে না অনেক সময়, ঠিক সেই রকম মা, মন দিয়ে শুনবেন। যার হৃদয়টা জ্ঞানে পরিপূর্ণ সে অহংকার করবে না। আর যে অল্প বিদ্যা, ভয়ঙ্কর একটা কথা আছে, অল্প যে জানে দেখবেন তার মধ্যে যে কত নড়াচড়া, কত কিছু বলে। মন দিয়ে শুনবেন, অহংকার জিনিসটা এটা ভালো নয়, এটা কখনো ভালো নয়। যারা জ্ঞানীজন, যারা যথার্থ পণ্ডিত, তারা কখনো অহংকার করবে না। তারা মনে করবে আমার থেকে কত জ্ঞানী জগতে আছে, আমি কি জানি, আমি তো কিচ্ছুই জানি না। আমি মনে করব যে আমার মতো অধম কেউ নাই, আমি কিচ্ছুই পারি না, আমি ভাবছি কি আমি সব জেনে ফেলেছি। এটা হচ্ছে আমার ভ্রান্ত ধারণা, এটা আমার ভুল ধারণা। এই অহংকারী জীবনকে একদম চরম বিপর্যয়ের মুখে আমাদের নিয়ে যাবে, একবার চরম বিপর্যয়ের মুখে নিয়ে যাবে। এই কারণে অহংকার করা যাবে না। অহংকার থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে। সেটা ভজন হোক, যাই হোক, অহংকার করা যাবে। সাধুরা 4টা জিনিস গোপন রাখে। কয়টা জিনিস? 4টা জিনিস। এর মধ্যে প্রথম হলো ভজন। আপনার ভজনের অনুভব কি, আপনি কিভাবে ভজন করেন, এটা কখনো কারো কাছে বলা যাবে না। বলছেন শাস্ত্র, মহাজন বলছেন আপন ভজন কথা না বলিও যথা তথা। এখন তো আমরা দেখবেন নিজের এই ভজনের ক্ষেত্র প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমরা চারদিকে বলে বেড়াই আমি অমুক কাজ করি, এই করি, সেই করি। কিন্তু যারা যথার্থ সাধুজন, তারা ভজন, ভুজন, রমন, গমন, এই 4টা জিনিস কারো কাছে প্রকাশ করবে না। কয়টা জিনিস? মন দিয়ে শুনে, ভজন, তারপরে হলো ভুজন। অনেক সাধু আছে দেখবেন সবার সম্মুখে ভুজনও করতে চাই না। কি করতে চাই না গোমা? ভজন তো প্রকাশ করবেই না, কারণ ভজন হলো গোপন বিষয়। তোমার ঘরে কত টাকা আছে তুমি কি কাউকে বলো? তোমার ঘরের আলমারির চাবিটা কোথায় তুমি কি কাউকে বলো? কেন বলো না তুমি? কারণ এটা গোপন বিষয়। বললে কি হবে? বললে চুরি হয়ে যাবে, চোর জেনে যাবে, একজন আরেকজনের কাছে বলবে, আরেকজন আরেকজনের কাছে বলবে, তারপরে চোরের কাছে যাবে, চোর এসে চুরি করে নিয়ে যাবে সময় করে। এইরকম কারণে তুমি বলো না। ঠিক সেই রকম ভজন হলো অনুভবের বিষয়, গোপন বিষয়, কারো কাছে প্রকাশ করা যাবে না, নিজের কাছে রাখো, কখনো প্রকাশ করি না। প্রকাশ
করলেই অহংকার আসবে, আর অহংকার আসলে তোমার হৃদয় থেকে ভজনের অনুভব, ভক্তি দূরে চলে যাবে। তারপরে বলছে ভোজন। তারপরে কি বলছে? ভোজন সাধুরা সবার সম্মুখে অনেক সময় করতে চায় না, সাধারণ মানুষ এটা নিয়েও করে সমস্যা। আমরা সাথে পাইলে অসুবিধা কি? করে না অনেক সময়? কি যে ঝামেলা মা, বলার বাইরে। অনেক আছে এগুলো করতে চাই না, ভোজন সবার সামনে করতে চাই না, এটা নিয়েও দেখবেন অনেকে বিভিন্ন ধরনের কথা বলে, আমাদের সামনে পাইলে কি হবে, আমাদের সম্মুখে পাইলে কি হবে, এটা আমরা বলি। তারপরে বলছে রমণ। তারপরে কি বলছে গো মা? রমণ। বৃন্দাবন যাবেন, নবদ্বীপ যাবেন, বলার প্রয়োজন নাই, বললেই অহংকার চলে আসবে অনেক সময়, যে আমি যাচ্ছি অমুক জায়গার মধ্যে, আমার ভিতরে একটা অহংকার, রমণ। যারা যথার্থ জ্ঞানী জন তারা রমণ করে চলে আসবে। এটার মধ্যে অনেকে বলতে কি গো অমুক জায়গায় গেলা তুমি, আমার কইলেই না। হ্যাঁ, আসে না এরকম অনেক সময়? কিন্তু বৃন্দাবন যাওয়ার একটা নিয়ম আছে মা। বৃন্দাবন গেলে কোটি টাকার মালিক হলো দেখবেন অনেকে আছে, আত্মীয় স্বজনের কাছ থেকে 10-20 টাকা ভিক্ষা করে নিয়ে যেতে হয়। বৃন্দাবনের প্রকৃত নিয়ম হলো ভিক্ষা করে দেওয়া। অহংকার আসবে না কখনো, যে আমার কিচ্ছু নাই, ভক্তরা দিয়েছে সেটা দিয়ে আমি একটু ব্রজধাম দেখার সৌভাগ্য আমি পেয়েছি। এটা বুঝার বিষয় মা। এখন দেখা যাচ্ছে আমাদের যেটা ভালোভাবে বোঝার প্রয়োজন, তোমার যদি সম্পূর্ণরূপে টাকাও থাকে, তোমার যদি কারো কাছে চাইতে লজ্জা করে, আত্মীয় স্বজন আছে না, চাওয়া যায় কিনা? অনেকে আছে এটাও চাইবে না, আমি কেন চাইবো, আমারই তো পরিপূর্ণ আছে ব্যাংক ব্যালেন্স। এইরকম মনোভাব নিলে বৃন্দাবন গেলে কোনো লাভ হবে না। বৃন্দাবন গেলেন, বৃন্দাবনের মাটি কোনো সাধারণ মাটি? রাধাকুণ্ডের জল কি আমাদের চাতলপাড়ের নদীর জলের মতো? শ্যামকুণ্ডের জল কি চাতলপাড়ের সরোবরের মতো? এইরকম জ্ঞানে কুটি স্নান করলে কোনো লাভ হবে না, কুটি স্নান করলেও কোনো লাভ হবে না। সাক্ষাৎ চিন্ময় ভূমি বৃন্দাবন ভূমি, যে ভূমির মধ্যে আমার ভগবান লীলা বিলাস করেছে। একবার ভজন, ভোজন, রমণ, গমন, এই 4টা জিনিস সাধু গোপন রাখবে, কারো কাছে প্রকাশ করবে না। মায়েদের চরণ নিবেদন মা, এই যে দাস স্বভাবটা, মা মন্দির কথা বলো না, এই যে দাস, যে জ্ঞানবোধ, এটা হৃদয়ে রাখবেন। আমি কার দাস? আমি কার দাস? আমি হলাম ভগবানের দাস। এই জিনিসটা মনে রাখবেন মা, এটা কখনো বলবেন না। আর একটা জিনিস মন দিয়ে শুনবেন, ভাব প্রকাশ করবেন না। বারবার বলছি, ভাব কি করা যাবে না, প্রকাশ করবেন না। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। বিশ্রাম দিয়ে দিব না, বলবার জয় রাধে। আমাকে ফ্যান দেয় নাই তো, আমার গরম লাগতেছে, এই জন্য আমার কথাটা মন দিয়ে একটু শুনবেন মা। এই কারণে আমি সকলের চরণে নিবেদন করে বলছি, ভাব কখনো যেন আমরা প্রকাশ না করি, নিজের কাছে রাখবেন। কার কাছে রাখবেন? নিজের কাছে রাখবেন মা, মন দিয়ে শুনবেন মা। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা ভজন পথে অগ্রসর হচ্ছি মা, আমাদের লক্ষণ থাকবে কি লক্ষণ মা? ভজন পথে অগ্রসরের প্রথম লক্ষণ থাকবে অনুবর্তিনী। সাধু গুরু বৈষ্ণবের কথায় বাধ্য থাকতে হবে, যে এই স্বভাবটা না থাকতে পাওয়া যায় না মা। নারদমুনির জীবনীতে আমরা দেখতে পেয়েছিলাম, নারদমুনি যখন বেদব্যাস তার শিষ্যকে উপদেশ দান করবেন, একদিন নারদমুনি যখন এসেছিলেন, তখন তিনি দেখতে পেলেন বেদব্যাস তার শিষ্য বসে আছে, মনে কোনো আনন্দ নাই। মনে কি নাই সবাই বলেন? মনে কোনো আনন্দ নাই। প্রশ্ন করলেন বেদব্যাসকে, যে বেদব্যাস তোমার মনে অসন্তোষ কেন, তুমি আনন্দ পাচ্ছ না কেন, কি হয়েছে তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। তুমি তো এত এত গ্রন্থ তুমি রচনা করেছো, তুমি বেদ রচনা করেছো, তুমি বিভিন্ন ধরনের পুরাণ থেকে শুরু করে তুমি অনেক কিছু রচনা করেছো, তোমার মধ্যে আনন্দ নাই কেন, তুমি আমাকে বলো। সে বলতে পারছে না। বলছেন দেখো, নারদমুনি তখন বলছেন যে তুমি এত কিছু করলে তারপরও তোমার মধ্যে আনন্দ নাই, কেন আনন্দ নাই তুমি কি জানো? বলছেন না, আমি তো জানি না কেন আনন্দ নাই। বলছে দেখো, তুমি এত কিছু লিখলে কিন্তু ভগবানের ভক্ত সম্বন্ধে, ভগবান সম্বন্ধে ভালোভাবে কিছু লেখা হলো না। ভক্ত সম্বন্ধে কিছু লিখলে না, আনন্দ পাবে কিভাবে? বলছে এখন আমার কি করণীয়? বলছেন তুমি নতুন একটা গ্রন্থ, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভাঙময় বিগ্রহ শ্রীমদ ভাগবত গ্রন্থ তুমি লিখে দাও একবার, তাহলে তুমি আনন্দ পাবে। বয়স অনেক বেশি হয়ে গিয়েছে মা, মন দিয়ে শুনবেন। বেদব্যাস, ওই বেদব্যাস আমাদের কথা চিন্তা করে তিনি এই ভাগবত সাক্ষাৎ ভাঙময় বিগ্রহ, বৈষ্ণবের প্রাণ, এটা তাকতে হবে বৈষ্ণবের ঘরে, এটা তাকতে হবে। চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত, এটা মাস্ট বি, অবশ্যই অবশ্যই প্রতিদিন বৈষ্ণবকে অধ্যয়ন করতে হবে, পূজা দিতে হবে, পঠন পাঠন, তাকে ভক্তি ধারণ করতে হবে। সাক্ষাৎ ভাগবত ভগবান একবার। ভাগবত মাহাত্ম্য বলছেন মা,
যে ঘরের মধ্যে ভাগবত থাকে সেই ঘরের মানুষ যদি অভক্ত হয়, অনেক মানুষ অভক্ত হলেও যমরাজ কখনো সেই ঘরের মধ্যে যেতে পারবে না। এটা ভাগবতের মহিমা, এটা ভাগবতের গুণ। আর ওই ভাগবতের কথা সবাই শুনতেও পারে না। যাদের বহু বহু জন্মের ভাগ্য একত্রিত হয়েছে, সঞ্চিত হয়েছে, তারাই আমার ভাগবতের কথা ভাগবতী আসরে গিয়ে শ্রবণ করতে পারে। তারাই পারে। এই কথা মন দিয়ে শুনবেন। এই নারদ মুনি যে কিছু উপদেশ দিয়েছিল, সেই উপদেশের মধ্যে তিনি বলছেন, দেখো আমি আমার জীবনে, প্রথম জীবনে, পূর্ব জীবনে আমি ছিলাম দাসী পুত্র। কি ছিল নারদ? কি ছিল গোমা? নারদের নাম শুনেছেন সবাই আপনারা। নারদ তার বিনা যন্ত্রের মধ্যে সর্বদা কার নাম করেন? নারায়ণ নারায়ণ। দেবতারা এই যন্ত্রটা তাদের দিয়েছে, সর্বদা নারায়ণ নারায়ণ জপ করে মা সর্বদা। ওই নারদকে একটা অভিশাপ ছিল নারদের, মন দিয়ে শুনবেন। নারদ 48 মিনিটের বেশি এক জায়গায় থাকতে পারবে না। কত মিনিট? আপনারা সতী নাম শুনেছেন? এই সতীর পিতার নাম হলো দক্ষ রাজা, নাম শুনেছেন এটা মনে হয়। ওই দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল। কাকে অভিশাপ দিয়েছিল? নারদকে অভিশাপ দিয়েছিল, তুমি 48 মিনিটের বেশি, দুই দণ্ড 24 এক দণ্ড 24 আরেক দণ্ড 24, কয় মিনিট? তুমি 48 মিনিটের বেশি এক জায়গায় থাকতে পারবে না। ওই কারণে নারদ সর্বদা বিনা যন্ত্রের মধ্যে ঘুরে বেড়ায়, আর বদনে একটাই নাম, নারায়ণ নারায়ণ। সর্বদা তার বদনে এই নারায়ণ নাম থাকে। তিনি বলছেন, আমি আমার পূর্ব জীবনে ছিলাম দাসী পুত্র, কিন্তু আমার কয়েকটা স্বভাব ছিল খুবই ভালো। মন দিয়ে শুনবেন, কয়েকটা স্বভাব ছিল খুবই ভালো, যার কারণে আমি এই জায়গার মধ্যে আজকে পৌঁছাতে পেরেছি। এর মধ্যে তিনি যে গুণটাকে সর্বাধিক বেশি উল্লেখ করছেন, এটা হলো অনুবর্তিনী, মানে সাধু গুরু বৈষ্ণবের আদেশকে মানা। যে জীবনে কিচ্ছু করতে পারে না মা, ভগবানকে ভালোভাবে ডাকতে পারে না, সেই ব্যক্তিও যদি সাধুগুরু বৈষ্ণবের আদেশটা ভালোভাবে পালন করে মা, সে একদিন না একদিন ভগবানের চরণ লাভ করতে পারবে। একবার কার চরণ লাভ করতে পারবে বলেন সবাই? ভগবানের চরণ লাভ করতে পারবে। তারপরে তিনি বলছেন, আমার আরেকটা স্বভাব ছিল, আমি এত বেশি দুরন্ত ছিলাম না। বর্তমান সময় বাচ্চারা অনেক দুরন্ত না? অনেক দুরন্ত, বলার বাইরে, প্রত্যেকটা বাচ্চা দুরন্ত। এটার প্রথম দিক হলো, আমার যে মায়েরা আছে বর্তমান সময়ের, তাদের মায়ার পরিমাণটা অনেক বেশি, তারা শাসন করতে পারে। চাণক্য পণ্ডিতের বাণীতে তিনি বলছেন, বাচ্চাদের যদি মানুষ করতে চাও, নিজের অধীনে রাখতে চাও, প্রথম 1 থেকে 5 বাচ্চার কোনো দোষ দেখা যাবে তার এই সময় জ্ঞানই থাকে না, সেন্স থাকে না, অনুভূতি থাকে না। সেই সময় কিচ্ছু করলেও কি থাকে না বলেন সবাই? কিচ্ছু করলেও তার কোনো দোষ দেখবে না, তাকে মারবে না, কিচ্ছু করবে না। তারপরে বলছেন 5 থেকে 15, কথা শুনছেন আপনারা সবাই? সবাই শুনছেন তো? 5 থেকে 15 কি করতে হবে? বাচ্চা শাসন নিয়েও এখন দেখবেন শাশুড়ি বৌমার মধ্যে আওয়াজ নাই, হয় না? হয় না। শুনবেন, শাসন করলে বাধা দিয়েন না কখনো, মন দিয়ে শুনবেন। মা শাসন এটা করা প্রয়োজন আছে মা। এখন বর্তমান সময় খুবই কম, এখন বর্তমান সময়ে শাসন খুবই কম, যার কারণে দেখা যায় বড়রা কথা বলে, ছোটরা গিয়ে কথা বলে। আগে ছিল এগুলো? আগে থাকতো মা বাবারা কথা বললে একদম লুকিয়ে থাকতো, এখন দেখি আসরে ঢুকে যায় ডাইরেক্ট কথা, কোনো ধরনের সেন্স নাই, অনুভূতি নাই। কেন? এটা হচ্ছে, আমি বলবো, সেই মা বাবাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমাকে যে বাচ্চাটা দিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে আমানত হিসাবে দিয়েছিলাম, তুমি শিক্ষা দীক্ষা আচার আচরণ কিচ্ছু দিতে পারলে না, শুধু শুধু খাওয়ালে, শুধু পড়ালে, কিন্তু মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কিচ্ছু দিতে পারলে না। তুমি কিসের মানুষ করলে? তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কাহিনীতে বলছেন ভাগবতী, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যেই মাতা যেই পিতা সন্তানকে কৃষ্ণ ভক্তির পথে বাধা দেয়। অনেক ছেলে একাদশী করতে চাই, আমি শুনি, অনেকে বলে এখনই তা করানো লাগবে না, বিয়া করে করিস নে, আওয়াজ নাই, করেনি। আমাদের মা বাবা এটা কিন্তু অনেক অনেক খারাপ কাজ তারা করছে। ছেলে মেয়েদের তো বলবেই না, বরং কোন একটা উপবাস, জন্মাষ্টমী বলছে, ও তোরা